দুপুরবেলা হোটেলে একটু রেস্ট করে বিকেলবেলা এখন একটু ঘুরতে বেরিয়ে গেলাম। সামনেই একটা মন্দির আছে বিষ্ণুপদ টেম্পল, তো সেখানেই যাচ্ছি। তো আমার সাথে থাকার পুরো ব্লগটা দেখো। এখানের এই মন্দিরটাই কিন্তু অনেক ফেমাস মন্দির, বিষ্ণুপদ টেম্পল। তো চলো আমার সাথে থাকো আর ভিডিওটা দেখো, তোমরাও মন্দিরটা দর্শন করে নাও। এবার আমরা মন্দিরের মেন দরজার সামনে এসে পৌঁছে গেছি। আর এই কিছুদিন ধরে এখানে ওয়েদারটা একটু খারাপ, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তো খুবই হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু এই হাওয়ার মধ্যে ওয়েদারটা কিন্তু বেশ দারুণ লাগছে। আর এটা হচ্ছে মন্দিরের ভিতরটা। চলো এবার আমরা ভিতরে প্রবেশ করি। আর আজকের ওয়েদারটা খুবই দারুণ, ঠান্ডা হাওয়া, বেশ ভালোই লাগছে এসে। দুপুরবেলাটা খুব গরমে ছিলাম, তো এখন মন্দিরটাতে এসে এখানের ওয়েদারটাতে বেশ আরাম লাগছে। তো চলো মন্দিরের ভিতরে যাই। তো আমরা এবার মন্দিরের দিকে এগোচ্ছি। আর এইদিকে চারিদিকে কিন্তু পূজা সামগ্রীর অনেক দোকান আছে, এই যে দেখতে পাচ্ছ। তো এখান থেকে জিনিসপত্র নিয়ে, পূজার জিনিস নিয়ে আমরা ভিতরে পুজো দিতে যেতে পারবো। কিন্তু আমরা যেহেতু এখন বিকালে এসেছি, তো এখন আর পুজো দিব না, জাস্ট মন্দিরটা দর্শন করে চলে যাব। এটা হচ্ছে মন্দিরের মেন গেট। তো যাবার আগে বাইরে এখানে মোবাইল, জুতো সব রেখে যেতে হবে। মন্দিরের ভেতরে যেহেতু মোবাইল অ্যালাউ নেই, তথাপি আমি কয়েকটা ছবি তোমাদের সাথে শেয়ার করছি। এটাই হচ্ছে বিষ্ণুপদ, বিষ্ণুর যে পায়ের চিহ্ন ছিল এখানে। তো এখানে এসে একটা জায়গাতে দেখলাম যে লেখা আছে মোবাইল নিয়ে যাওয়া মানা, মোবাইলটা এখানে জমা দিয়ে দিতে হবে। আছে রেড কালারের বালতি একটা আছে, তো সেখানে মোবাইলগুলো জমা দিয়ে দিতে লাগে, তারপর মন্দিরের ভিতরে ঢুকতে হয়। এখানে এসে খুবই ভালো লাগলো। শ্রী বিষ্ণুর যে পা যেখানে রেখেছিল, বিষ্ণুর চরণ দর্শন করলাম। তারপর এখানে একটি বটগাছ দেখলাম, যেটা অনেক বছর বয়স হয়েছে, যে শুনেছি যেটা নাকি মা সীতা বরদান করেছিল, গাছটা কোনোদিনও মরবে না, অমর হয়ে থাকবে। তো সেই বটগাছটা দর্শন করলাম, যেটাকে বলে অক্ষত বটট্রি, আর যেখানে পিণ্ড দেওয়া হয়। এটাই হচ্ছে সেই বটগাছটা, যেই বটগাছকে মা সীতা অমরত্বের বরদান দিয়েছিল। তো এখানে যদিও ভিডিও করা মানা আছে, তবু আমি তোমাদের জন্য কিছু ফটো কালেক্ট করেছি। আর এই জায়গা, আর বটগাছের পাশেই যে এখানে পাথরের বেদিগুলো আছে, এখানে পিণ্ডদান দেওয়া হয়। আর এই মন্দিরটাতে এসে সবথেকে বেশি আমার একটা জিনিসই ভালো লেগেছে, মন্দিরটা অনেক বছর পুরনো। তো সেই পুরনো জিনিসটাকে এখানে খুব সুন্দরভাবে মেনটেন করে রেখেছে। সেই পাথরের মন্দির কোনো আধুনিকভাবে আর্টিফিশিয়াল কোনো কিছু করেনি। এটা হচ্ছে মন্দিরের সন্ধেবেলার দৃশ্য, চারিদিকের দৃশ্য খুবই অপূর্ব। তো এখন আমরা মন্দির থেকে ফিরে যাচ্ছি আবার হোটেল রুমের দিকে।
বিষ্ণু মন্দির দর্শন করে এখন আবার হোটেলের রুমে ফিরে আসলাম। আর আসার সময় আমি দই খেয়েছি, মেয়ের জন্য নিয়ে আসলাম। মেয়েও এসেছিল আমার সাথে মন্দিরে, কিন্তু ওকে একটু আগেই আমার দাদার সাথে পাঠিয়ে দিলাম, মানে আমার ভাসুরের সাথে। তো রাস্তায় ভীষণ বিরক্ত করছিল জন্য তারপর আমি আর হাজব্যান্ড একটু দই খেলাম, মেয়ের জন্য নিয়ে আসলাম। আর এখানের ফেমাস পকোড়ি আর সিঙ্গারা নিয়ে আসলাম। যখন বাইরে এসেছি তো সেই জায়গার জিনিসগুলো একটু টেস্ট করতেই হয়। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, আবার কাল তোমাদের সাথে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে।